writing skill which comes under the language skill development. আগের ভিডিওগুলোকে প্লিজ ফলো করবে। আগের ভিডিওতে আমরা ল্যাঙ্গুয়েজ স্কিল, তার সাথে আমাদের স্পিকিং, লিসেনিং, রিডিং প্রত্যেকটা স্কিল নিয়ে আমাদের ডিফারেন্ট ভিডিও হয়েছে। এবারের ভিডিও আমাদের আজকে রাইটিং স্কিল। রাইটিং স্কিল, as has been mentioned, it is a graphic aspect of the language skill. গ্রাফিক বলতে কি বলেছিলাম? লেখা, যেখানে স্ক্রিপ্টস থাকবে, যেখানে রাইটিং থাকবে, যেখানে ড্রয়িং থাকবে, এই সমস্ত কলমের কাজ যেটা হচ্ছে, রাইট করার কাজ হচ্ছে, পেন্সিল কলমের যে কাজ হচ্ছে সেটা হচ্ছে রাইটিং স্কিল। ঠিক আছে? তো রাইটিং স্কিল এটাকে বলছি আমরা গ্রাফিক্যাল আসপেক্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ স্কিল। আর সাথে সাথে এটা বলতে হবে দিস ইজ নট রিসেপটিভ, অ্যাকচুয়ালি ইট ইজ আ প্রোডাক্টিভ স্কিল। এখানে আমি প্রডিউস করছি, আমার মাথায় কি আছে, আমি কি মনে মনে ভাবছি, আমার আইডিয়া, আমার চিন্তা ভাবনা, সেটাকে আমি কি করছি, থ্রু মাই রাইটিং আই এম প্রডিউসিং ইট। সো রাইটিং স্কিল ইজ অলসো নোন অ্যাজ আ প্রোডাক্টিভ স্কিল। আর তাই জন্যই এই রাইটিংটাকে, এই যে একটা যেটা আমি রাইট আপ, যেটাই আমি লিখছি, যেটা আমার লেখাটা যেটা বেরিয়ে আসছে, দ্যাট শুড বি রাদার কল্ড অ্যাজ আ প্রোডাক্ট। এটা ইটস নট আ প্রসেস। যখন লিখছি সেটা তখন প্রসেস, বাট আমার রাইটিং স্কিলটা ডেভেলপ কতটুকু করেছে, রাইট আপটা কী হচ্ছে, আমরা কি পেলাম হাতের কাছে, দ্যাট ইজ আ প্রোডাক্ট, নট আ প্রসেস। এইটুকু মাথায় রাখবে। এটা কিন্তু প্রশ্ন একবার এসেছিল সিটেটে, যে রাইটিং স্কিলটাকে যে আমরা বলবো রাইটিংটাকে কীভাবে দেখবো, প্রোডাক্ট ওর আ প্রসেস। রাইটিং তো প্রসেস গেল, বাট আমরা যখন স্কিল নিয়ে বলছি যে আমার প্রোডাক্টটা কীরকমভাবে পেয়েছি, তার লেখার লেভেলটা কোথায় গিয়ে এসছে, কোন স্তরে পৌঁছেছে লেভেলটা, রাইটিংটার ডেপথটা কতটুকু হচ্ছে, সেটা কিন্তু একটা প্রোডাক্ট যেটা আমরা হাতে পাচ্ছি। নেক্সট বলছি আমরা টাইপস অফ রাইটিং। টাইপস অফ রাইটিং আমরা 4 রকমের টাইপস অফ রাইটিং আছে। প্রথমটা হচ্ছে কন্ট্রোলড রাইটিং। কি বললাম? কন্ট্রোলড রাইটিং। কন্ট্রোলড রাইটিং বলতে কি, নো আইডিয়াজ অফ ইউর ওন। কন্ট্রোল রাইটিং বলতে কি, আমাকে বলে দেওয়া হচ্ছে, আমাকে হিন্টস দিয়ে দেওয়া হয়েছে, আমাকে ক্লুজ দিয়ে দেওয়া হয়েছে, ওই ক্লুজ অ্যান্ড হিন্টস অনুসারেই আমাকে লিখতে হবে। আমাকে বলে দেওয়া হচ্ছে আই এম বিং কন্ট্রোলড, আমার উপরে মনিটর করা হচ্ছে, এইভাবেই লিখতে হবে। আমাকে বলা হচ্ছে যে এই লেটারটা লিখতে হবে একজন অফিসিয়ালকে, যাকে লেটারের মধ্যে এটা এই কথাগুলো বলে দিতে হবে। তো আমি একটা কন্ট্রোলড রাইটিং হচ্ছে এই ক্ষেত্রে, তাই না? যেখানে আমার নিজস্ব কোনো আইডিয়া থাকছে না। হ্যাঁ, যেটা আলাদা ব্যাপার যে আমি যখন লিখছি আমার ল্যাঙ্গুয়েজের মধ্যে আমার নিজের আইডিয়া খেলাতেই পারি, বাট সেটা নয়। এখানে মেইন এরিয়াটাকে যদি আমি রাইটিংয়ের বলি, সেটা অনেক সময় সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলতে পারি কিছুটা গাইডেডও হতে পারে বা কিছু। কন্ট্রোলড বলতে আমি কি বোঝাচ্ছি? কন্ট্রোলড রাইটিং মানে যেখানে আমার নিজের কোনো আইডিয়া নেই, আমাকে ঠিক যেইভাবে বলা হয়েছে আমি ঠিক সেইভাবেই লিখছি, সেটা হচ্ছে কন্ট্রোলড রাইটিং। তারপরেরটি হচ্ছে গাইডেড রাইটিং। গাইডেড রাইটিং বলতে কি, গাইডেড রাইটিংয়ের ক্ষেত্রে দ্যাট ইজ আমরা যেই গাইডেন্স শব্দটা যেটা বলছি, আমাদেরকে একটা হেল্প করা হয়েছে ওপর থেকে, একটা গাইডেন্স দেওয়া হয়েছে যে তুমি এইভাবে এটা করো, এইভাবে লিখতে পারো, এইভাবে জিনিসটাকে করতে পারো। একটা গাইডেন্স আমার কাছে আছে, ওই গাইডেন্সটাকে নিচ্ছি এবং তার পরবর্তীতে আমি লেখাটা লিখছি, সেখান থেকে আমি ফিডব্যাক পাচ্ছি বা ফিডব্যাক দিচ্ছি, সেই অনুসারে লিখছি। মানে গাইডেড রাইটিংটা পুরোপুরি আমার নিজের নয়, আবার পুরোপুরি অন্যেরও নয়। ওখানে কারো গাইডেন্স আছে, সাথে আমি আমার মতন সেটার হেল্প নিয়ে আমি আমার মতন করে লিখছি, সেটাকে বলা হচ্ছে গাইডেড রাইটিং। তারপরেরটা আসছে ফ্রি রাইটিং। ফ্রি রাইটিংয়ের কোনো গাইডেন্সের ব্যাপার নেই, ইউ আর ফ্রি অন ইউর ওন। যখন রাইটার্সরা লেখে, তারা নিজেদের মতন চিন্তা ভাবনাটাকে লেখে, সেখানে তাদের কোনো অবস্ট্রাকশন কারো বলে দেওয়া থাকে না যে এইভাবে লেখো, ওইভাবে লেখো। যারা লিখছে তাদের যা কিছু মনে হচ্ছে, যা কোনো নোভেল লিখছে, যা কোনো গল্প লিখছে, যা মনে আসছে, নিজের ওন আইডিয়াকে ব্যবহার করে লিখছে, সেটাকে কি বলা হয়? ফ্রি রাইটিং। এবং চতুর্থ নম্বরটি হচ্ছে অ্যাডভান্সড রাইটিং। অ্যাডভান্সড রাইটিং বলতে কাকে বলা হচ্ছে, কোনটাকে বলা হচ্ছে? যে রাইটিংটা অনেকগুলো শর্ত অনুসারে চলে। যেমন আমরা একটা বই লিখছি, একটা বই লিখতে গেলে আমাকে মাথায় রাখতে হবে যে একটা বই লেখার সময় আমার কী কী নিয়ম দিয়ে করতে হবে, সব কিছু। ওই রাইটিংটার লেভেলটাও আমাকে খুব হাই করতে হবে, বা রাইটিংটার লেভেলটা আমাকে আমার রিডার্সদের লেভেল অনুসারে ভেবে নিয়ে লিখতে হবে। এটা হচ্ছে অ্যাডভান্সড রাইটিং, যেটা কোনো বইয়ের জন্য হোক, কোনো একটা ফর্মাল কোনো রিজনের জন্য লেখা হচ্ছে, দ্যাট ইজ অ্যাডভান্সড রাইটিং। এবার আমরা যদি বলি হোয়াট শুড বি দ্য প্রসেস অফ রাইটিং, হোয়াট শুড বি দ্য প্রসেস অফ রাইটিং, এই প্রসেস অফ রাইটিংটাকে বোঝার জন্য খুব ভালো একটা জিনিস হচ্ছে কোডের। কোডের মানে কালেকশন অফ আইডিয়াস, অর্গানাইজিং দোজ আইডিয়াস,
ড্রাফটিং দোজ আইডিয়াস, দেন এডিটিং অ্যান্ড দেন রিরাইটিং। চলো আমরা তো হলে গিয়ে তো রিরাইটিং অ্যান্ড এডিটিং করার অতটা সময় পাবো না, সেই জন্য আমরা অনেক সময় কী করি, এডিটিং অ্যান্ড রিরাইটিং পরীক্ষার হলে হয়তো দুটোকে একসঙ্গে মিলে করে দিতে হয়। বাট আমাদের এই 5টা স্টেপকে সবসময় মনে রাখতে হবে: কালেকশন অফ আইডিয়াস, অর্গানাইজিং দোজ আইডিয়াস, ড্রাফটিং, দেন এডিটিং অ্যান্ড দেন রিরাইটিং। যেমন মনে করো আমাদের বাজার যাওয়ার সময় হয় না, তখন আমাদের বাবা মায়েরা অনেক সময় বাজারে যায়, বা তোমাদের বাবা মায়েরা অনেক সময় বাজারে যায়, এক সপ্তাহর বাজার একবারে দোকান থেকে কিনে নিয়ে চলে আসে। তো এই যে যখন এক সপ্তাহর বাজার কিনে নিয়ে আসে, তখন সে দোকানে আমরা খাওয়ার সময় যদি আমরা মানে দোকানে যেটা আগে পাচ্ছে, যেটা ভালো সবজি পাচ্ছে সেটাকেই তুলে নিয়ে চলে আসছে। তার মানেটা কি, আমাদেরও ঠিক লেখার ক্ষেত্রে যখন আমরা কোনো একটা এরিয়ার ওপরে কথা বলবো, এরিয়ার কথা ভাববো যে আমি এই টপিকের ওপরে লিখবো, তখন আমার মাথায় কিন্তু বিভিন্নভাবে অনেক রকমের আইডিয়াগুলো একটার পর একটা ডিসক্রিট ওয়েতে আগে পরে করে আমার মাথায় ঢুকে যাবে। হয়তো আমি বলতে চাইলাম যে আমি পলিউশন নিয়ে লিখবো, পলিউশন নিয়ে কী লিখবো, পলিউশনের কী কী ক্ষতি হয় সেটা একটা, ঠিক আছে, তাহলে আমি লিখি কজে মানে ইফেক্টস অফ পলিউশন। আরে পলিউশনের তো কজটাও আমি দিতে পারি, কী রকম কী পলিউশন হয়, মানে কীরকম কী কারণে পলিউশন হয় সেটাও একটা কজেসটাও লিখলাম। পলিউশনের কজ লিখলাম, এক একটা পলিউশন এক এক রকম, তো আমি টাইপস অফ পলিউশনে লিখতে পারি, তাহলে টাইপস অফ পলিউশন। তার মানে আমি কি দেখলাম, হিসেব মতন আমি যখন অর্গানাইজ করব বিষয়টাকে, আগে লিখবো পলিউশন কাকে বলে, তারপর বলবো পলিউশনের কী কী টাইপস আছে, তারপর বলবো পলিউশনের কী কারণে পলিউশন হচ্ছে, তারপর বলবো পলিউশনের ইফেক্টটা কী হচ্ছে। কিন্তু যখন আমি ভাবছি তখন আমার মাথায় আগে ইফেক্ট আসলো, তারপরে টাইপস আসলো, তারপরে কজ আসলো, এলোমেলোভাবে আসলো। ঠিক যেমন আমরা বাজার যখন করতে যাই, আমি চাটনি খাবো সবার শেষে, কিন্তু টমেটোটা সবার আগে কিনলাম। তো কালেকশন, আমার এখানে আমি এটা বোঝাতে চাইছি কালেকশন অফ আইডিয়াস। লেখার মধ্যে এটা ফার্স্ট স্টেপ শুড বি কালেক্টিং দ্য আইডিয়াস, কালেকশন অফ দ্য আইডিয়াস। আমি ভাববো, আমি যখন ভাববো এই টপিকের উপরে কী লিখবো, অনেক রকমের আইডিয়া আমার মাথায় আসবে। আমার তখন কাজ থাকবে টু জট ডাউন, টু পেন ডাউন, টু জট ডাউন অল দ্য আইডিয়াস। কী কী আইডিয়াগুলো আসলো সবগুলোকে পরপর করব। তারপরে স্টেপ হচ্ছে এবার আমাকে প্রপারলি ওটাকে সাজাতে হবে। আমি যখন আমরা বাড়িতে যখন বাজারের ব্যাগটা বাবা দিয়ে যান, তখন মায়ের কাজ হচ্ছে যে কোন সবজিটাকে ফ্রিজে রাখা যাবে সেটাকে ফ্রিজে রেখে দেবো, যেই সবজিগুলো ফ্রিজে রাখলেও খারাপ হয়ে যেতে পারে, বা যেটাকে তাড়াতাড়ি খেয়ে শেষ করতে হবে সেই সবজিগুলোকে আগে ব্যবহার করব, যেটাকে কিছুদিন রেখে দেওয়া যেতে পারে সেটাকে পরে ব্যবহার করব। তো মা এবার কি করলেন, ব্যাগের থেকে যখন সমস্ত সবজিগুলো বের করলেন, তার মধ্যে মা কি করলেন, অর্গানাইজ করা শুরু করলো, কোনটাকে আগে, কোনটাকে পরে, কোনটাকে তারপরে, হ্যাঁ না? ঠিক আমরাও একই রকমভাবে আমাদের যে আইডিয়াসগুলো মাথায় একটার পর একটা আসলো, আমরা যেগুলোকে জট ডাউন করে রেখেছি, এবার ওই আইডিয়াগুলোকে আমরা কি করব, একের পর একটাকে সাজাবো, কোনটাকে আগে দেব। হ্যাঁ, আমার আগে মাথায় ইফেক্ট এসছে, কিন্তু আমি সবার আগে দেব ডেফিনেশন, তারপরে দেব আমি টাইপস, তারপর আমি দেব কজেস, তারপর আমি দেব ইফেক্টস, তারপরে দেব আমার বিভিন্ন আইডিয়া অফ মাই ওন, যেটাতে এই পলিউশনটাকে কাট করা যেতে পারে। আমি তাহলে কি করলাম, ব্যাপারটাকে আমি অর্গানাইজ করলাম। কি করলাম, অর্গানাইজ করলাম। তো এই স্টেপসগুলো হচ্ছে ফর রাইটিং, মানে রাইটিং এনি এরিয়া, রাইটিং এনি টাস্ক, এটা ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে প্রথমটাকে আমি কি বললাম, কালেকশন। কালেকশনটা কীভাবে হবে, এটাকে আরেকটা শব্দে আমরা জানি, সেটাকে বলা হচ্ছে ব্রেইন স্টর্মিং। কী বলা হচ্ছে, ব্রেইন স্টর্মিং। ব্রেইন স্টর্মিংয়ের মধ্যে কি আসবে, ফর্মিং দ্য আইডিয়াস অ্যান্ড প্ল্যানিং দোজ আইডিয়াস। মানে এই দুটো জিনিসই কী হয়ে গেল, কালেকশন অফ আইডিয়াস অ্যান্ড অর্গানাইজিং দোজ আইডিয়াস। তো ফর্মিং আইডিয়া মানে কালেকশন করলাম আইডিয়াগুলোকে, আর প্ল্যানিং করলাম মানে কি অর্গানাইজ করলাম জিনিসগুলোকে, এই দুটো মিলে হলো ব্রেইন স্টর্মিং। ঠিক আছে, আমি আগে কি বলেছিলাম, কোডের, CODER, এবার ওটাকে আমি আরেকটু ভাগ করে আমি বোঝানোর চেষ্টা করছি। ব্রেইন স্টর্মিং, ব্রেইন স্টর্মিংয়ের মধ্যে কী কী আসলো, তাহলে কালেকশন অফ আইডিয়াস আসলো, আর তারপর আসলো ব্যাপারটাকে অর্গানাইজ করা। কোডের CO দুটো চলে আসলো ব্রেইন স্টর্মিংয়ের মধ্যে। তারপরে কি ছিল, কোডের ড্রাফটিং ছিল, তাই তো, ড্রাফটিং ছিল। ড্রাফটিং মানে কি, আমরা সেটাকে এবার মাথার মধ্যে যেটা আসলো সেটা একটা খসড়া বানিয়ে লিখে ফেললাম, মানে আমি রাইট ডাউন করলাম ব্যাপারটাকে, এটা হলো ড্রাফটিং। এবার যেমন রাইট ডাউন করার ফলে কি হচ্ছে, এবার দেখো আমি যেহেতু বাজার করার এক্সাম্পল বলছিলাম, ঠিক ওই এক্সাম্পল নিয়ে এগোই। এবার মায়ের কাজ হচ্ছে, মাকে ছেলে গিয়ে বললো, মা আজকে আমি চিপস খাবো, আলুর চিপস, তুমি আলুর চিপসটাকে পাতলা পাতলা করে কেটো। বাবা গিয়ে বললেন, আজকে আমি যেই মাছটা এনেছি সেই মাছটাকে লম্বা লম্বা আলু দিয়ে কেটে কেটে মাছ দিয়ে ঝোল করবে।
তো মা আলুটাকে কারোর জন্য চিপস করে কাটলো, কারোর জন্য লম্বা লম্বা করে মাছের ঝোলের জন্য কাটলো, কারোর জন্য হয়তো বা কেউ হয়তো বললো মা আজকে কিন্তু আমি এই টাইপের কোনো খাবার খাবো না, আমাকে একটু আলু সেদ্ধ দেবে। তো মা সেটাকে কী করে স্ম্যাশ করে নিল, টোটালটাকে গোটাটাকে সেদ্ধ করে। তো এবার এটা মা কী করছেন, প্রয়োজন হিসেবে সেই আলুটার প্রসেসিং করছেন। আমরা কি করলাম, প্রয়োজন হিসেবে আমাদের যে ড্রাফটিং হচ্ছে এখন, মানে প্রয়োজন হিসেবে আমি আগে আমার কনসেপ্টটাকে নিয়েছি, আইডিয়াগুলোকে প্ল্যান করলাম, অর্গানাইজ করলাম, এইবার প্রয়োজন হিসেবে সেগুলোকে কি করছি, আমি প্লেস করছি। কিভাবে করব, সেটাকে সেদ্ধর হিসেবে মাখবো, নাকি আমি লম্বা করে কাটবো, নাকি আমি ঠুমো ঠুমো করে কাটবো, নাকি আলু পোস্তর জন্য ছোট ছোট করে কাটবো, নাকি আলু চিপসের জন্য পাতলা পাতলা করে কাটবো। এটা ডিপেন্ড করবে আমি কি করতে চাচ্ছি তার উপরে। ঠিক তাই, আমি কি লিখতে যাচ্ছি তার উপরে ডিপেন্ড করবে আমার ড্রাফটিং। আমার ড্রাফটিং হয়ে গেল। ড্রাফটিং হওয়ার পরে কাজ হচ্ছে আমাকে আরেকবার রিভাইজ করতে হবে। আমি কি করব, ওখানে চেক করব। রিভাইজ করছি তো আমি চেক করছি যে কি আছে, ভুল হলো। পড়ার লেখার পরে আমরা বলি না, লেখার পরে আরেকবার রিভাইজ করতে হয়। এবার চেক করছি, এখানে ভুল হচ্ছে, এই জায়গাটাতে ভুল হচ্ছে, এইখানে এই সেন্টেন্সটাকে মনে হচ্ছে দুবার বলে দিলাম, দুরকমভাবে এটাকে একটা সেন্টেন্সে কন্ট্রাক্ট করা যেতে পারে, বা এই সেন্টেন্সটা বেশি লম্বা হয়ে গেছে, এটাকে আমি ভাগ করতে পারি, সিনথেসিস করতে পারি, আলাদা করে নিতে পারি, বা এরকম কিছু। তো এই যে কাজটা করছি, চেক করছি আমরা রিভাইজ করতে গিয়ে, এটাকে বলছি আমরা এডিটিং, বা আমরা এখানে বলছি রিভাইজিং। তো আমাদের তাহলে কি বললাম, কোডের CO কালেকশন অফ আইডিয়াস, অর্গানাইজিং দ্য আইডিয়াস, দুটো মিলে কি বললাম, ব্রেইন স্টর্মিং। তারপরে কি বললাম, এই ড্রাফটিং, এখানেও বলছি ড্রাফটিং মানে রাইটিং। তারপরটা বললাম এডিটিং, এখানে আমরা বলছি এডিটিং বলি, বা আমরা এটাকে চেকিং বলি, বা আমরা এটাকে রিভাইজিং বলি, যাই বলি। এবার সব কিছু কাজ শেষ, মানে মার রান্না করা শেষ, মার আলু সেদ্ধ মাখা হয়ে গেছে, মার মাছের ঝোলের সব কিছু রেডি হয়ে গেছে। মা মনে হলো যে, যদিও আমাদের মায়েদের আরেকবার টেস্ট করতে হয় না, আমার তো করতে হয়, তো মনে করলাম আমি আচ্ছা টেস্টটা ঠিক আছে তো, নুনটা ঠিক আছে তো, মিষ্টিটা ঠিক আছে তো, ঝালটা ঠিক আছে তো, আমি কি করলাম, একটু নিয়ে আমি টেস্ট করলাম। টেস্ট করবো না, একটু ঝাল হলে ভালো হয়, একটু নুন হলে ভালো হয়, এটা আমার এডিট করা। তো আমি কি করলাম, একটু নুন দিয়ে দিলাম, বা দুটো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আমি এডিট করলাম। এডিট করার পর হয়ে গেল কি আমার, এবার ফাইনাল জিনিসটা রেডি। ফাইনাল জিনিসটা রেডি মানে ইট ইজ রেডি ফর প্রেজেন্টেশন। এবার আমি থালায় দিয়ে সার্ভ করব। মানে ইন কেস অফ রাইটিং অলসো দ্য সেম থিং হ্যাপেন্স। আমরা এডিট করছি কীভাবে, কোথায় ভুল হচ্ছে, কোথায়, যেটা আমি বললাম, হয়তো একটা লং সেন্টেন্সকে আমরা স্প্লিট করছি, আমরা একটা বড় সেন্টেন্স বা ছোটো ছোটো স্প্লিট অনেকগুলো সেন্টেন্সকে আমরা একখানে কন্ট্রাক্ট করছি, এডিট করছি, করে নিয়ে এবার ফাইনাল রাইটিং, কাটাকাটি হয়ে গেছে, তো এবার একটা ফাইনাল প্রেজেন্টেশন। এই ফাইনাল যে আমরা প্রেজেন্টেশন করছি, এটাকে আর তাহলে এই রিভাইজ যে করছি একটা চেকিং পার্ট, তারপর এটা কি বললাম, এডিট পার্ট। এডিটকে আমরা আরেকটা শব্দে বলি প্রুফ রিডিং, প্রুফ রিড করি আমরা বলি এটাকে, ঠিক আছে, কোথায় কোথায় ভুল হচ্ছে সেটাকে মেনশন করছি। এবং আলটিমেটলি ফাইনাল কি আমাদের জিনিসটা হচ্ছে, আমাদের পাবলিশিং বা আমাদের ফাইনাল রাইট আপ। এটা হলো প্রসেস অফ রাইটিং। আশা করি বুঝতে কারো কোনো অসুবিধে নেই। আমাদের নেক্সট ভিডিওগুলোর জন্য প্লিজ স্টে কানেক্টেড।